আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আর আজকে দেখাবো কিভাবে আপনারা চারা রোপণ করবেন। এখন জুন জুলাই মাস, লতি কচু চাষের উপযুক্ত সময়। তো দেখতে পাচ্ছেন এই যে পুরাতন জমি, আর এখান থেকে এই চারাগুলো আপনার দেখতে পাচ্ছেন। এই চারাগুলো মূলত কেটে আমরা নতুন জমিতে লাগাবো। আর দেখতে পাচ্ছেন যে এই যে কচু গাছের এই দেখেন ডুগা থেকে যেই লতিটা বের হয়, এটা মোটা লতি। আর এই যে ফুলগুলো এখন আসার সময়, আর ফুল আসলে এই গাছ থেকে আমরা লতি পাবো না। সেই ক্ষেত্রে আমরা কি করি, এই ফুলগুলো কেটে বিক্রয় করে দিই 15 টাকা 20 টাকা কেজি ধরে, এবং এই লকগুলো আমরা বিক্রি করে দিই। এবং কিছু লক থাকে সেগুলো আমরা অন্য জমিতে লাগাই। এবং এই চারাগুলো এই যে দেখতে পাচ্ছেন সাইডের জমিগুলো দেখায়, এই জমিতে লাগানো হচ্ছে, এই যে দেখেন। এবং লাগানোর সিস্টেমটা আমি দেখাই। আপনারা জমিটা ধান চাষের মতন চাষ দিয়ে সমান করে নেবেন, হালকা পানি রাখবেন। এবং যে চারাগুলো এই যে নেওয়া হয়েছে, এই যে দেখুন, এই চারাগুলা মূলত এই জমিতে লাগানো হবে। এবং এই যে দুই মাথায় দুইটা খুঁটি পোতা আছে, একটা খুঁটো ও একটা খুঁটো, এবং আমরা একটা সুতো বেঁধে নিছি যাতে হলো চারাগুলো লাগানোর সময় সমান হয়। এবং যে লাইনটা দেখতে পাচ্ছেন 20 ইঞ্চি করে ফাঁকা রাখিছি, এবং চারা থেকে চারার দূরত্ব 16 ইঞ্চি করে ফাঁকা রেখে আমরা এভাবে চারা রোপণ করতেছি, যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই যে চারাগুলো নিয়ে যাওয়া হচ্ছে, এখন রোপণ করা হবে। আপনাদেরকে সুন্দর করে দেখায়। এই যে এখান থেকে আমরা শুরু করব চারা রোপণ করার জন্য। তো এই যে নিয়ে যাওয়া হচ্ছে খুঁটোগুলো। এখন আমরা ওই মাথার খুঁটোটা উঠাবো, এই মাথার খুঁটোটা উঠাবো, উঠে আবার সরিয়ে দেবো 20 ইঞ্চি করে ফাঁক রেখে। এই যে পাটকাঠিটা দেখতে পাচ্ছেন, এই যে পাটকাঠির মাপ দেওয়া আছে 20 ইঞ্চির, এই মাথা এই পাটকাঠির মাপটা নিয়ে আমরা এই খুঁটো এই মাথা থেকে এভাবে সরিয়ে আমরা জাস্ট লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন চারাগুলো কিভাবে পোতা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু চারা থেকে চারার দূরত্ব 16 ইঞ্চি করে আপনার দেওয়া হচ্ছে। এই যে দেখুন, চারা থেকে চারার দূরত্ব 16 ইঞ্চি করে এভাবে আপনার চলে যাচ্ছে।